আগামী বছর ৩০ জুনের মধ্যে সংসদ নির্বাচন হবে বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। এ সময় রাজনৈতিক দলগুলো সংস্কার, ফ্যাসিবাদের বিচার এবং নির্বাচন কার্যক্রমের বিষয়ে প্রধান উপদেষ্টাকে সমর্থনের আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। ইয়াসিন রানার রিপোর্ট। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রোববার দ্বিতীয় দিন রাজনৈতিক দলগুলোর সাথে অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংলাপ। এদিন প্রথম পর্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার সহ গুরুত্বপূর্ণ বিষয়ে এলডিপি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, সিপিবি, জাসদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে আলোচনা হয় প্রধান উপদেষ্টার। উনি খুব স্পষ্ট করে বলেছেন, প্রথম বলেছেন যে যদি সংস্কার হয়, আমি তো বলেছি তাহলে ডিসেম্বর, আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুন। এর মধ্যে আমরা আলোচনা করে যে কোনোটা করতে পারি, কিন্তু আমি লিখে দিচ্ছি, দরকার লাগলে পদত্যাগপত্র হিসেবে লিখে দেব যে জুনের পরে কোনোভাবে এইটা গড়াবে না, তার আগে নির্বাচন হবে। যারা যারা সন্দেহ করে যে না আমি বোধহয় কোনো মতলব ভাসছি, ক্ষমতা আরও কুক্ষিগত করতে চাই, দীর্ঘস্থায়ী করতে চাই, তাদেরকেও দরকার লাগলে আমি প্রভিজনারি নোটের মতো করে দিয়ে বলবো যে আমি কোনোভাবেই আমার ক্ষমতা এক্সটেন্ড করতে চাই না, এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আর বেশি বাড়াতে চায় না, সামনে বরঞ্চ একটা নির্বাচন দিয়ে গণতন্ত্র নির্মাণের জন্য যা করা দরকার সেইটা আমি করব। দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা হয়েছে। আমরা দেশের সার্বিক পরিস্থিতি এবং রাজনীতির ক্ষেত্রে তার গতিধারা, সেইগুলো নিয়ে খোলামেলা আলোচনা করার চেষ্টা করেছি। অল্প সময়ের ভেতরে আমরা এই কথা বলেছি যে পরিস্থিতির দিকে আমাদের খুব ভালো করে নজর রাখতে হবে। দেশের ভেতরে এবং বাইরে নানান রকম ষড়যন্ত্রের মাধ্যমে গণ অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র আরও পেকে উঠছে। সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোডম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, 5ই ফেব্রুয়ারির মধ্যে। বাকিটাও আমরা বলেছি যে আমরা এটার ব্যাপারে রিজিড না, ওনার জন্য যেটা সুবিধা হয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দ্বিতীয় পর্বে গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামী সমমনা দলের পরামর্শ শোনেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনীয় সংস্কার যদি না হয়, এখানে পেশি শক্তি, সেখানে কালো টাকার দৌরাত্ম্য সহ বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে যারা নাকি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে, এই বিষয়গুলো যদি সংস্কার না হয়, সেখানে নির্বাচন তো আবার সেই বিগত দিনের ইতিহাস। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে তিনি উপহার দিতে চান এবং সেই নির্বাচনের জন্য তিনি তার সর্বোচ্চ যে সময়সীমা তিনি বলিষ্ঠভাবে স্পষ্ট ভাষায় আমাদের সামনে ব্যক্ত করেছেন, কমিটমেন্ট করেছেন যে 2026 সালের জুনের পরে 1 ঘন্টাও তিনি আর ক্ষমতায় অবস্থান করবেন না। নির্বাচনের যে রোডম্যাপ বা ডেটটা সরকার যেটা বলেছে ডিসেম্বর থেকে আপনার জুন, এটি একটি অস্পষ্ট সময়, কারণ এর মধ্যে রোজা আসবে, কুরবানি আসবে, ঈদ আসবে, ইজতেমা পড়বে। সেই কারণে আমরা বলেছি অন্তত প্রধান উপদেষ্টা যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সাথে সংলাপে রাজনৈতিক দলগুলোর আলোচনা নিয়ে কথা বলেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান 2026 সালের 30 জুনের পর একদিনও দায়িত্বে থাকবে না অন্তর্বর্তী সরকার। মিটিংয়ের মূল যে থিমটা ছিল যে এই পার্টিগুলো আসলেন, পার্টির যে লিডাররা তারা স্যারকে, প্রফেসর ইউনূসকে সমর্থন জানিয়েছেন, তার রিফর্ম, তার বিচার এবং আমরা যে রিফর্ম করছি, আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। ইলেকশনটা 30 জুনের মধ্যে হবে উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। প্রেস সচিব জানান, যতদিন ক্ষমতায় আছেন ততদিন দেশের কোনো ক্ষতি হতে দেবেন না বলে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা।
ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।